ইশরাককে মেয়র করতেই হবে, এটা আমাদের ঢাকাবাসীর দাবি। আমাদের আপনারা জানেন আদালত কর্তৃক এবং ইলেকশন কমিশন কর্তৃক গেজেট হওয়ার পরেও আমরা দীর্ঘ 4 দিন ব্যাপক এই পক্ষ রোধে আন্দোলন করছি। তারপরেও এই সরকারের কোনো একটা ষড়যন্ত্রকারীর কোনো একটা অংশ, স্পেশালি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্বে যিনি আছে আসিফ, এ নিশ্চয়ই ষড়যন্ত্রকারী। তা না হলে ঢাকাবাসীর প্রাণের দাবি, আমাদের বিএনপির প্রাণের দাবি, নগরবাসীর প্রাণের দাবি, ইশরাককে কেন মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। অতি শীঘ্রই আমরা চাই, আমরা অন্য কোনো অ্যানার্কি পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই সরকারের যেন শুভবুদ্ধি উদয় হয় এবং ইশরাককে যেন অবশ্যই শপথ বাক্য পাঠ করানো হয়। আমাদের দাবি দাওয়াগুলো হলো, ইশরাককে শপথ করানো হয়েছে, কেন যে ওনাকে মেয়রে বসাচ্ছে না এটা আমরা বুঝতেছি না। এটা নিয়ে কোনো তাল বাহানা করলে চলবে না। আমরা চাই ইশরাককে মেয়র ঘোষণা করছে, ইশরাককে মেয়র করতেই হবে, এটা আমাদের ঢাকাবাসীর দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আমাদের জনতার মেয়র ইশরাক হোসেন, তার এই রায়টি আদালতের মাধ্যমে হয়েছে এবং সেই রায় পর্যবেক্ষণ করে ইসি ইতিমধ্যে গ্যাজেট প্রকাশ করছে। সুতরাং এই সরকারের দায়িত্ব ছিল ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে তার দায়িত্ব পৌঁছে দেওয়া। যেহেতু সরকার এটি নিয়ে তালবানা করছে, সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই সরকার আমাদের জনতার মেয়রকে তার দায়িত্বে না বুঝিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকে।